গুড মর্নিং বন্ধুরা। আজকে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে সকাল 8টা, আর আজ হচ্ছে রাধাষ্টমী। তাই আমি সকাল সকাল বাড়ির কাজ সেরে স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু আমি জন্মাষ্টমী ব্রত করেছিলাম, সেই জন্য রাধাষ্টমীটা আমাকে করতে হবে। তাই আমি তাড়াতাড়ি দেখতে পাচ্ছ যে আমি ফল কাটছি। তোমরা কারা কারা আজকে রাধাষ্টমীর ব্রত পালন করছো প্লিজ কমেন্ট করে জানাও। এটা শুনেছি যে জন্মাষ্টমী ব্রত পালন করলে রাধাষ্টমী ব্রত পালন করতে হয়। মোটামুটি আমার ফল কাটা সব কমপ্লিট হয়ে গেছে এবং আদার্স ঠাকুর ঘরে প্রায় সমস্ত কিছুই করেছি। এবার আমার কাজ ভক্তি ভরে ঠাকুরকে পুজো দেয়া। তাই আমার সাথে তোমরা থাকো। আজ আমি সারাদিন কি করি সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। সঙ্গে থাকো।
মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে ঠাকুর ঘরের, এবং বাবাকে মাকে চাও দিয়ে দিয়েছি। এখন পালা আমার চা খাওয়ার। সত্যি চাটা খুব সুন্দর হয়েছিল। এবার আমি চা খেতে খেতে আমার ছাত্রকে পড়াবো। CREAM ক্রিম, ইহা হয় একটি আইস ক্রিম। ক্রিম বানান কোথায়? ক্রিম বানান লেখো নি কেন? ক্রিম বানানটা লেখো। কয়টা পালা আসই মু? র পালাটা দাও। আরে র পালা কি, ওটা তো রেপ দিয়েছো। ক্রিম আর ব্যাগ বানান কি? বই যখন আকার গত, তুই বই কার গো ব্যাগ দিয়েছো কেন? দেখ ঠিক আছে, অন্য বই বার করো, আমার বইটা বার করো। এটা না, ইংলিশটা কি লেখা আছে? ইট ইজ এ ক্লক। এটা কি ক্লক? তো ক্লক মানে কি? আর তারপরে হবে ইট ইজ, এটা কি? মোমবাতি। মোমবাতি ইংলিশে কি বলে? ক্যান্ডেল। ইট ইজ এ ক্যান্ডেল। ইট ইজ এ হ্যাট। আর ইট ইজ এ ফ্লুট। ফ্লুট মানে কি? বাঁশি। তাই তো, লিখে ফেলো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে এটা আমার ভাগ্নি, আর আমি আর আমার ভাগ্নি আজকের এই যে ফুচকা, এই ফুচকা চ্যালেঞ্জ করব। তোমরা দেখতে থাকো, আমরা দুজনে কে কটা খেতে পারি, ঠিক আছে? এখন আমরা দুজন ফুচকা খাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। যদি একটু চ্যালেঞ্জ না, তাও একটু মজা করার জন্য আমি ভাগ্নির সাথে দুজনে চাইছিলাম একটু মজা করি। তাই ভাবছিলাম যে যেহেতু একা একা খাবো, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে এটা আমার একটা ফুচকা চ্যালেঞ্জ। তোমরা বলো, আমি যে খাচ্ছিলাম আমার ভাগ্নিও খুব আনন্দ পাচ্ছিল এই যখন এই ভিডিওটা করি, পরেও খুব হাসাহাসিও করছিল। খুব সত্যি খুব আনন্দ পাচ্ছিলাম যখন এই ভিডিওটা করছি। আগে কে করো? তুমি লাইট বন্ধ করো, লাইট বন্ধ করো, লাইট বন্ধ। কত বড় সাপ! শেখর চাঁদা এটা। চলো তুলো না, তুলো না, তুলো না, তুলো। আরে তুলো নাও না, সমস্যা আছে ওদিকে পালাবে। এখন বাজে রাত 11টা। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িতে এই সাপটা ঢুকেছে। যেহেতু এটা উঠানে দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমার ডাইনিং রুমে এই সাপটা ঢুকেছিল। এটাকে বাইরে ফেলে দিয়েছি। সাপটা প্রচণ্ড লাফাচ্ছিল। এটা হচ্ছে শিখর চাঁদা সাপ, প্রচণ্ড বিষাক্ত সাপ। এই সাপগুলো রাত্রে, বিশেষ করে মানুষের ঘুমানোর সময় যে সাপ কামড়ায়, এইগুলোই সেই সাপ। এবং এই সাপ কামড়ালে নির্ঘাত মৃত্যু হয় মানুষের ঘুমের মধ্যে। তাই প্লিজ তোমরা সতর্ক থাকো, চারিদিকে একটু দেখো।